বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে দায়ের করা রিটের রায় দেওয়া হবে আজ সকালে। রায় ঘোষণা করবেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ। কার্যতালিকার শুরুতেই রয়েছে সেটি। আর এ নিয়ে আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। পঞ্চদশ সংশোধনী বৈধতা চ্যালেঞ্জ করে রিটের সপক্ষে বিভিন্ন পক্ষ কি যুক্তি তুলে ধরেছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আর ঘন্টা দেড়েক পরেই অর্থাৎ 10:30টার দিকে কোর্ট বসবে এবং তারপরে আমরা জানতে পারবো রায় পড়া শুরু করার পরে। এখন হয়তো সংক্ষিপ্ত রায় দিবেন, যেটি আগেই বলে দিয়েছেন বিচারপতি ফারাহ মাহবুব এবং দেবাশিস রায়ের যে বেঞ্চ। জানা যাবে যে আসলে পঞ্চদশ সংশোধনীর যে অবৈধ ঘোষণা করে রিট পিটিশন দায়ের করা হয়েছিল অবৈধ ঘোষণা চেয়ে, সেটি আসলে রুল অ্যাবসোলিউট হচ্ছে কি হচ্ছে না। যদি রুল অ্যাবসোলিউট হয়ে যায় তাহলে পঞ্চদশ সংশোধনীর এবং কোন কোন ইস্যুতে আসলে এটিকে অ্যাবসোলিউট করা হচ্ছে, কোন কোন ইস্যু আসলে অবৈধ ঘোষণা করা হচ্ছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা সেখানে বাতিল করে যে সংশোধনী আনা হয়েছে সেটি বাতিল হচ্ছে কিনা সেটি জানা যাবে। দেখুন, আপনি জানতে চেয়েছিলেন যে কোন কোন যুক্তিগুলো আসলে শুনানির পর্যায়ে তুলে ধরা হয়েছে। এই রিটটি করেছিলেন মূলত দুজন ব্যক্তি, দুটি রিট। একটি হচ্ছে সুজনের সম্পাদক এবং নির্বাচন সংস্কার কমিশনের যিনি প্রধান বদিউল আলম মজুমদার, আর আরেকজন ব্যক্তি করেছিলেন। তো দুটোকেই একসাথে মার্চ করে দেওয়া হয়েছে, যেহেতু দুটি একই বিষয় নিয়ে। দুটো রিট পিটিশনারেরই মূল দাবি হচ্ছে বা মূল আবেদনটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী যেটি আনয়ন করা হয়েছিল, এই সংশোধনী পুরোটাই অবৈধ ঘোষণা করা। এবং এই সংশোধনীতে যদি বলা হয় যে সংবিধানে এখন পর্যন্ত যতগুলো সংশোধনী হয়েছে সবচেয়ে পঞ্চদশ সংশোধনীর মধ্যেই কিন্তু অনেকগুলো বিষয় এসছে, প্রায় 17-18টি বিষয় এখানে অন্তর্ভুক্ত আছে। রাষ্ট্রপক্ষ যখন এই বিষয়ে যুক্তি তুলে ধরে, রাষ্ট্রপক্ষের পাশাপাশি পিটিশনার বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী, এছাড়া বদিউল আলম মজুমদারের সাথে আরও কিন্তু বেশ কয়েকজন অন্তর্ভুক্ত হন এই মামলায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের আইনজীবী সেখানে নিয়োগ দেওয়া হয়েছিল, আরও কয়েকজন এই রিটে অন্তর্ভুক্ত হয়েছেন। প্রত্যেকের বক্তব্য কিন্তু খুব কাছাকাছি ছিল। যেমন আমি যদি যুক্তির কথায় আসি, তাহলে এই সংশোধনীতে সবচেয়ে বড় যে বিষয়টি, যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছে এবং সংবিধানে 2011 সালে 30 জন এই সংশোধনীটি আনয়ন করা হয়। দেখুন, রাষ্ট্রপক্ষ থেকে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় যেটি, এবং আপনি জানেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে যে রায় দেওয়া হয়েছিল বিচারপতি খায়রুল হক, সেই রায়ে তিনি স্পষ্ট করে বলেছিলেন 2011 সালের মেতে যে পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়কের মাধ্যমে হতে পারে, কিন্তু তৎকালীন সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার সেই ব্যবস্থা না রেখে সরাসরি 1.5 মাসের মধ্যেই কিন্তু এই পুরো তত্ত্বাবধায়ক পদ্ধতিটি বাতিল করে দেন। রাষ্ট্রপক্ষ সেই যুক্তি তুলে ধরেছেন যে যেখানে পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই সংশোধনী আনা হয়েছে, সুতরাং এ থেকে স্পষ্ট যে আওয়ামী লীগ তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, তৎকালীন সরকার নিজেদের ক্ষমতা জাহির করার জন্য, নিজেদের অবস্থান নিশ্চিত করার জন্য তারা এই সংশোধনীটি এনেছিলেন। এটি একটি যুক্তি। দ্বিতীয়, এই সংশোধনীর আরেকটি বড় জায়গা হচ্ছে যে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা। সেখানে রাষ্ট্রপক্ষ সহ অন্যান্য পিটিশনার যারা আছেন তাদের আইনজীবীরা তুলে ধরেছেন যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ 1971 সালে হয়েছিল, সেখানে বঙ্গবন্ধুর যে অবদান, বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান কেউ অস্বীকার করে না, কিন্তু এককভাবে সংবিধানে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে অন্তর্ভুক্ত করে 71-এর যুদ্ধে আরো যারা ছিলেন তাদের অবদানকে অস্বীকার করা হয়েছে এবং কার্যত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সেটিই করেছে। তো সংবিধানের সাথে এটি সাংঘর্ষিক, কারণ একজন ব্যক্তিকে সমূলে সবকিছুর যেই অবদান বা তাকে সব ক্রেডিট দিতে যে অন্যদেরকে অস্বীকার করা হচ্ছে, এটি একটি যুক্তি ছিল। সেখানে বলা হয়েছে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে 7 ক এবং 7 খ উপ অনুচ্ছেদ ঢুকিয়ে একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে এই সংবিধানের মৌলিক কাঠামোতে কখনো পরিবর্তন করা যাবে না। রাষ্ট্রপক্ষ সহ অন্যান্য পিটিশনার যারা আছেন তারা যুক্তি তুলে ধরেছেন যে যদি একজন সংসদ সদস্যকে সাধারণ মানুষ ভোটাররা ভোট দিয়ে যখন সংসদে পাঠান, সেখানে যদি সংসদ সদস্যরা মিলে সিদ্ধান্ত নেন যে এই সংশোধনী তারা আনতে চান, সংবিধানে এই পরিবর্তন করা চান, সংবিধান সেই ক্ষমতা। আমরা অবশ্যই আরো অনেক কিছু জানবো আপনার থেকে। এখন আমরা চলে যাচ্ছি অন্য খবরে।